হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমার ফেভারিট রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ মাছ। হ্যাঁ, তোমরা ভাবছো শীত পড়ে গেছে ইলিশ মাছ কেন রেসিপি দেখাচ্ছ? কারণ আমার ইলিশ মাছ এতটাই ফেভারিট বন্ধুরা, আমি বাজারে গেলে শুধু চোখ যায় ইলিশ মাছের দিকে। সবসময় কেনা সম্ভব হয় না, হাতে টাকা থাকে না। তো যখন একটু হাতে টাকা আসে তখন কিনতে থাকি। তো আমার শীত গ্রীষ্ম বর্ষা ইলিশই ভরসা। তো চলো রেসিপিটা দেখাই। আজকে পাতলা করে ঝোল করব বেগুন দিয়ে, জিরে বাটা দিয়ে। তো কড়াইতে তেল বসিয়ে দিয়ে বেগুনটা ছেড়ে দিলাম। অল্পই একটু বেগুন দিয়েছি, বেশি দেবো না কারণ অ্যালার্জি হয় বলে। তো বেগুনটা ভেজে নেবো। তো এইদিকে লাল লাল করে বেগুনটা ভেজে নিয়ে এইদিকে তুলে নেবো বেগুনটা ভেজে নিয়ে। তো তোলা হয়ে গেল। তারপরে ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে, তো মিক্সির বাটিতে গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। একেবারে ওই পেস্টটা তা দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। একদম গোটা জিরে দিয়েছি, জিরে গুঁড়ো দিইনি, গোটা জিরে পেস্ট করে নিয়েছি। তো এটাকে একটু নাড়াচাড়া করব, করে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। আর সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এইভাবে কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার তেল ছাড়ার পরে একে একে ইলিশ মাছগুলো কড়াইতে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। আর আমি ইলিশ মাছ কাঁচা রান্না করি, তার কারণ হচ্ছে ইলিশ মাছ টাটকা থাকলে কাঁচা রান্না করলেই কিন্তু স্বাদ আসে, ভাজলে কিন্তু স্বাদটা চলে যায়। তো দেখো এইভাবে একে একে সাজিয়ে দেবো মাছগুলো মশলার মধ্যে। মশলা তো প্রায় মানে মোটামুটি কষেই এসছে, প্রায় কি পুরোই কষে এসছে। তাই জন্য মাছগুলো দিয়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নেব। আর আজকে মাছের মাথা দিয়ে কিছু করব না, তার কারণ মা মাছের মাথা কাটা হয় বলে খেতে পারে না কিছু। তাই জন্য মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো মাছগুলো সাজিয়ে মিক্সি ধোয়া বাটি জলটা এর মধ্যে দিয়ে দিলাম, মশলা লেগেছিলো তাই জন্য বেশ কিছুটা জল দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে গুছিয়ে মাথাগুলো দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার দেবো ঢেকে মাছটা। তার কারণ এটাকে একটু হতে দেবো। আর গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে রাখবো, মিডিয়াম ফ্লেমে করব। তো এই দেখো ঢাকনা তুলে দেখছে অলমোস্ট। তো ঢাকনা তুলে দেখলাম মাছটা প্রায় ফুটে এসছে, অর্ধেক তো হয়েই এসছে। তো এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো। তো ভাজা বেগুনগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তোমরা তো জানোই বেগুন বেশি সেদ্ধ করার দরকার পড়ে না। আর জলও খুব একটা বেশি দিইনি, মোটামুটি দিয়েছি, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করা। তো বেগুনগুলো এইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম আস্তে আস্তে যাতে সেদ্ধ হয়। আর একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা 5 মিনিট পর তুলে দেখলাম অলমোস্ট ডান ইলিশ মাছের ঝোল আমার। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, না মাছগুলো ভেঙেছে না বেগুনগুলো, কত সুন্দর গোটা গোটা রয়েছে। আর ইলিশ মাছের মধ্যে কিন্তু একটু ডিমও ছিল বন্ধুরা, দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগবে খেতে। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো আজকের মতো টাটা। আর আমার তো এডিট করতে করতে জিভে জল চলে এসছে, কি বলবো। তো চলো বাই।